হ্যালো এভরিওয়ান, নিরামিষ দিনে যদি এইরকম ডাঁটা দিয়ে মটরশুঁটি আলুর ঝোল থাকে তাহলে কিন্তু আর কোনো কিছু দরকার হয় না। এই রেসিপিটা যদি আপনারা একদিন তৈরি করেন 3 দিন মতো মুখে স্বাদ লেগে থাকবে। চলুন তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। সবার প্রথমে দেখুন এখানে নিয়েছি সজনের ডাঁটা, এটাকে আমি খোলাগুলো ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছি। সাথে নিয়েছি দুটো আলু, যেগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো মূল রান্নায় দেখিয়ে দিচ্ছি আপনাদের। সবার প্রথমে দেখুন কড়াইয়ের মধ্যে আমি 3 হাতা পরিমাণ তেল নিয়ে নেব। তেলটা যদি আপনারা আরও কম দিতে চান তাহলে অবশ্যই আরও কম করে তেলটা ব্যবহার করতে পারেন। তেলটা যখন খুব সুন্দরভাবে ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আলুগুলো। যে আলুগুলো আগে থেকে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি সেই আলুগুলোই কিন্তু আমি এখানে ব্যবহার করব। আর হাই ফ্লেমে আলুগুলোকে ভাজা করব যতক্ষণ না আলুগুলোর কালারটা হালকা চেঞ্জ হয়ে আসছে ততক্ষণ। হাই ফ্লেমে প্রায় 2 থেকে 3 মিনিট মতো ভাজা করে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে ডাঁটাগুলো। যে ডাঁটাগুলোকে কেটে রেখে দিয়েছিলাম সেই ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। ডাঁটা দিয়ে এবার আলুর সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নেবো, মিশিয়ে নাড়াচাড়া করব। দিয়ে এর মধ্যে 1 চামচ মতো নুন আর হাফ চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেবো, এতে কালারটা সুন্দর আসে। আর আলু আর ডাঁটাটা ভালোভাবে 50% মতো কিন্তু এখানে সিদ্ধ হয়ে যাবে। তো চলুন আলু আর ডাঁটাটা খুব ভালো করে আরও 2 থেকে 3 মিনিট আমি হাই ফ্লেমে ভাজা করে নিচ্ছি। দেখুন আলু আর ডাঁটার কিন্তু এখানে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেল থেকে ছেঁকে খুব ভালো করে তুলে নেবো, এক্সট্রা তেলটা রাখবো না। তো সব আলু ডাঁটাগুলো ঠিক এইভাবেই কিন্তু আমি তেল থেকে ছেঁকে তুলে নিলাম। দিয়ে এই তেলটা যেটা বাঁচবে এর মধ্যে দেব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 1 চামচ মতো জিরে, আর সাথে দেবো 1 চামচ মতো আদা বাটা। ফ্রেশ আদা বেটে অবশ্যই ব্যবহার করবেন, আদা বাটা যদি না থাকে আদা গ্রেট করেও আপনারা ব্যবহার করতে পারেন। আদাটা দিয়ে একটুখানি ভাজা করে নেবো। তারপরে এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণে টমেটোর কুচি। এখানে 3টে বড় সাইজের টমেটোর আমি ব্যবহার করেছি। তেলের মধ্যে টমেটোগুলোকে দিয়ে খুব ভালো করে প্রথমে একটু মিক্স করে দেবো। তারপরে এর মধ্যে ড্রাই মশলা এক এক করে ব্যবহার করব। যেমন আমি সবার প্রথমে একটু নুন দিচ্ছি, এতে টমেটোটা খুব ভালোভাবে তাড়াতাড়ি গলে যাবে। সাথে হাফ চামচ হলুদ, 2 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচ মতো ধনিয়া গুঁড়ো। এখানে এই সবগুলো দিয়ে মশলাটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে হালকা করে কষাতে হবে। এর মধ্যে সামান্য পরিমাণ একটু জল ব্যবহার করব যাতে মশলাটা পুড়ে না যায় আর টমেটোটা যাতে আরেকটু ভালোভাবে গলে যায়, সেই জন্য অবশ্যই অল্প জল এখানে ব্যবহার করতে হবে। জল দিয়ে মশলাটাকে 1 থেকে 2 মিনিট মতো খুব ভালো করে আমাদেরকে কষিয়ে নিতে হবে। সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেলে দেখবেন যে মশলা থেকে খুব সুন্দর করে তেল ছেড়ে আসছে, দেখেই আপনারা বুঝতে পারবেন। আর টমেটোগুলো কিন্তু অল্প অল্প গলে যাবে। তারপরে যে মটরশুঁটিগুলো ছিল সেই মটরশুঁটিগুলোকে দিয়ে দেবো। দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে 1 থেকে 2 মিনিট মতো মটরশুঁটিটাকে ভালো করে একটু কষিয়ে নেবো এই মশলার সাথে। আর মশলার সাথে কষানো হয়ে গেলে তারপরে এর মধ্যে আমাদের যে আলু আর ডাঁটা আগে থেকে ভেজে রেখেছি সেটাকেও কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটার সাথে খুব ভালো করে আমি একটু নাড়াচাড়া করে মিক্স করে দেবো। আলু আর ডাঁটাটা মটরশুঁটি মশলার সাথে খুব ভালো করে মিক্স করে পরিমাণ মতো আমি জল ব্যবহার করব। জল ব্যবহার করে এটাকে কিন্তু আমি ঢাকা দিয়ে প্রায় 5 মিনিট মতো লো ফ্লেমে রেখে দেবো। তাহলেই দেখবেন এই ডাঁটাটা কি সুন্দরভাবে আর আলুটা কিন্তু গলে যাবে। যদি বন্ধুরা ভিডিওটা এতক্ষণ ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে অবশ্যই বন্ধুরা ফলো করে নেবেন। এইভাবে ডাঁটা আলুর তরকারি তৈরি করে দেখবেন, খুবই টেস্টি লাগে আর খুবই অসাধারণ হয়। অবশ্যই এখন নতুন নতুন ডাঁটা উঠছে তাই ডাঁটা কিন্তু স্বাদ খুবই ভালো লাগে। এইভাবে একবার অন্তত রেসিপিটা তৈরি করে দেখবেন। এখানে প্রায় 5 মিনিট হয়ে গেছে, দেখুন ডাঁটা আলুর তরকারিটা কত সুন্দর কালার এসেছে। আলুগুলো কিন্তু খুব পারফেক্টভাবে গলে গেছে। আপনারা চাইলে ওপর থেকে ধনিয়া পাতা দিতে পারেন। ডাঁটার একটা নিজস্ব ফ্লেভার থাকে তাই আমি ডাঁটা রান্নায় খুব কমই ধনিয়া পাতা ব্যবহার করি। অবশ্যই পুরো ভিডিওটা আপনারা দেখবেন। আর দেখুন গরম গরম ভাত রুটির সাথে কিন্তু এই ডাঁটা রেসিপিটা খুবই মজার লাগে। বাড়িতে তৈরি করবেন আর আমায় কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো।